মাছ দিয়ে যে এত মজাদার একটা রান্না করা যায় সেটা আমি হয়তো আজকে এই রান্নাটা না করলে জানতামই না। তো চলো উপকরণ দিয়ে দেখাই। এই যে প্রথমে আমি হচ্ছে 2 টুকরা মাছ আর হচ্ছে একটা আলুকে কেটে লবণ পানির মধ্যে সেদ্ধ করতে বসিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখানে পাঙাশ মাছ নিয়েছি। তো তোমরা চাইলে রুই কাতলা আর যত মাছ আছে সেগুলো ইউজ করতে পারো। আর তাছাড়া তোমরা কাঁচা মাছটাকেও কিমা করে এই যে আমি হচ্ছে যে বলগুলো বানাবো সেগুলো হচ্ছে তোমরা বানিয়ে নিতে পারো। তো তারপরে আমি হচ্ছে এখানে পেঁয়াজ, তারপরে কাঁচা মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নিচ্ছি এই যে এইভাবে বল বল করে। আর বাইন্ডিংয়ের জন্য তোমরা চাইলে চাউলের গুঁড়োটাও অ্যাড করতে পারো। তো দেখতে পাচ্ছ আমি হচ্ছে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি সবগুলো। আর এত মজা হয়েছিল যে আমি রান্না করতে করতেই কয়েকটা খেয়ে নিয়েছিলাম। তো এই যে আমি হচ্ছে তারপরে পেঁয়াজ রসুন আর জিরে বেটে সেটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে এখানে গুঁড়া মশলা দিচ্ছি, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ আর হচ্ছে রেডি মিক্স মশলা। তো এইগুলাকেও এখন মশলার সঙ্গে মিশিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পানি। তো পানিটা ফুটে গেলেই আমরা ওই কোপ্তাগুলোকে দিয়ে দেব। আর কোপ্তাগুলোকে দিয়ে কিন্তু সুন্দর মতো একটু রান্না করে নিতে হবে যাতে সব মশলা কোপ্তার মধ্যে ভালো মতো ঢুকে যায়। তো আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি হচ্ছে এখানে কয়েকটা ধনিয়া পাতা দিয়েছি একটু এক্সট্রা ফ্লেভারের জন্য। তো রান্না কিন্তু এখন প্রায় হয়েই গেছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আশা করি তোমরা এভাবে রান্না করে দেখবা। তো আমি হচ্ছে আবার একটু মগজও রান্না করেছিলাম, মানে মগজ ভুনা। আসলে এটা আমার ছেলের জন্য, মানে ও একটু এই ধরনের খাবার খেতে খুবই পছন্দ করে। মাঝে তো খুবই অসুস্থ হয়ে যায় না খাওয়ার কারণে, তবে আলহামদুলিল্লাহ এখনও ভালো আছে। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।